আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ভিতরে অনুভাবে সূরাতুন নামলে তিনি বলছেন, যার সারমর্ম হলো যে প্রথম ফুৎকারে, সিংগায় প্রথম ফুৎকারে সবাই মারা যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। আবার বিশেষ করে সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, অনুফিখা ফিস সূরে ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর সিংগারে ফুঁ দেওয়া হবে, তখন আসমানে এবং জমিনে যারা রয়েছে তারা সবাই বেহুশ হয়ে মারা যাবে। ইল্লা মান শা আল্লাহ, কিন্তু আল্লাহ যাদেরকে চেয়েছেন, মানে যাদের মৃত্যু চাননি, তারা মারা যাবে না। তো প্রথম সিংগারে যে মারা যাবে সবাই আসমান জমিনের, একমাত্র যাদেরকে আল্লাহ চাইবেন তারা নয়। তো তারা নয় বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তো বিষয়টাতে ইখতিলাফ থাকলেও বিশেষ করে জান্নাতের নেয়ামত এবং জান্নাতের ভিতরে যারা অলরেডি স্থান করেই নিয়েছে আগে থেকে, যেমন হৌরে আইন, পদ্মলোচনা জান্নাতি নারী, যাদেরকে আল্লাহ বিশেষভাবে তৈরি করেছেন, যারা জিন জাতের অন্তর্ভুক্ত নয়, মানব জাতের অন্তর্ভুক্ত নয়, যাদেরকে জান্নাতবাসীর জন্য তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ জান্নাতি নারী, তারা ধ্বংস হবে না, তাদের মৃত্যু নাই। অনুভাবে জান্নাতের নিয়ামত ইত্যাদির মৃত্যু নেই, জান্নাতের এগুলি ধ্বংস হবে না। অনুভাবে জাহান্নামের যারা খাজানা, জাহান্নামের যারা রক্ষী, যেমন মালিক, অনুভাবে খাজানা তো জাহান্নাম যে বলা হয়েছে, জাহান্নামের রক্ষী, তাদের মৃত্যু নাই, তারা মারা যাবে না প্রথম সিংগারের ফুৎকারে। তো বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং তারও পূর্বে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, গণ্যমান্য ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যিনি ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ, সনদ সহকারে ইমাম আহমদ বিন হাম্বল, তার কথা হলো যে জান্নাতে হৌরে আইনরা মারা যাবে না, তাদের মৃত্যু নেই। অনুভবে গিলমান, যাদেরকে তৈরি করা হবে বা তৈরি করা হয়েছে অলরেডি জান্নাতবাসীদের খেদমতের জন্য, অর্থাৎ যারা জান্নাতের খেদমতে নিয়োজিত থাকবে, যে সমস্ত মণিমুক্ত তুল্য বালকরা, তাদেরও মৃত্যু নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যে বলেছেন বিভিন্ন সূরায়, যেমন অনুফিখা ফিস সূরে ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শা আল্লাহ, আর সিংগারে ফুৎকার দেওয়া হবে, তখন বেহুশ হয়ে মারা যাবে যারা আসমানে রয়েছে এবং জমিনে রয়েছে, ইল্লা মান শা আল্লাহ, একমাত্র যাদের তিনি চেয়েছেন তারা বেহুশ হয়ে মারা যাবে না। তো তারা কারা? এখানে ইখতিলাফ রয়েছে। তবে জান্নাতের হৌরে আইন, পদ্মলোচনা নারীগণ এবং গিলমান, ওই সমস্ত বালকগণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্যই তৈরি করেছেন, জান্নাতবাসীদের খেদমতের জন্য তৈরি করেছেন, এবং যারা সবসময় ওই বালক বেশিই থাকবে, তারা আর বড় হবে না, তাদের বয়স বাড়বে না, কমবেও না। তাহলে সমাজ শুধু আমরা বুঝতে পারলাম যে যদিও সব কিছুর ফানা রয়েছে, ফানা শেষ রয়েছে, ধ্বংস রয়েছে, কিন্তু এরপরও কয়েকটা জিনিসের কোনো ধ্বংস নাই, যেমন জান্নাতের নিয়ামত, এগুলির ধ্বংস নাই। অনুভবে জাহান্নামের শাস্তি, জাহান্নামে যারা শাস্তি ভোগ করতে শুরু করছে অলরেডি, এবং জাহান্নামে যারা খাজেন, তাদেরও কোনো মৃত্যু নাই। যদি এসব বিষয়ে ইখতিলাফ রয়েছে, তবে দুটো বিষয় যেন একেবারেই ইত্তেফাকি বিষয়। সে দুটি বিষয় হলো জান্নাতের হৌরে আইন এবং গিলমান, জান্নাতের খাদেম, মুক্তাতুল্য বালকগণ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ইস্তাসনাল্লাহু বা'দা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ মিন হাদা সা'কে, আল্লাহ রাব্বুল আলামিন এই বেহুশি থেকে, এই বেহুশি অবস্থায় মৃত্যু থেকে তিনি কিছু লোককে ইস্তেসনা করেছেন, স্বতন্ত্র করেছেন। ওই আগের কথা বলা হচ্ছে যে আসমান জমিনে যারা রয়েছে সবাই বেহুশ হয়ে মারা যাবে,
একমাত্র আল্লাহ যাদের মৃত্যু চাননি, আসমান এবং জমিনের ভেতরে যাদের মৃত্যু চাননি। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাব রূহে বলছেন, তো তারা কারা যাদের মরণ হবে না আর? ফাকিল আহমদ শাহাদা, তারা বলেন, কেউ কেউ বলেছেন যে তারা হলো শহীদগণ। ওয়াহাদা কওলা আবি হুরায়রা, এটা আবু হুরায়রার কথা, ইবনে আব্বাসিন ওয়া সাঈদ ইবনে জুবাইর এবং ইবনে আব্বাস সাহাবীর কথা। আবু হুরায়রা এবং ইবনে আব্বাস দুজন সাহাবী, তাদের কথা। সাঈদ ইবনে জুবাইর এবং সাঈদ বিন জুবাইর উনি ছিলেন তাবী এবং ইবনে আব্বাসের ছাত্র। ওয়াকিলা, আর বলা হয়েছে হুম জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া মালাকুল মউত, মানে তারা প্রথম যে সিংহারে ফুঁ দেওয়া হবে লয় করার জন্য পৃথিবীময়, তো এতে যে আসমান জমিন সব কিছু খান খান হয়ে ভেঙে বিদীর্ণ হয়ে যায়, পাহাড়গুলি ধ্বনিত তোলার মতো উড়বে, এক কথায় সব কিছু ধ্বংস হয়ে যায় আসমান জমিনের ভিতরে, একমাত্র আল্লাহ যাদের চাননি তারা নয়। তাদের ভিতরে বলা হয়েছে এটাও যে তারা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত। ওয়াহাদা কওল মুকাতিল ওয়া গায়রিহি, মুকাতিল এবং অন্যদের এটা কথা। ওয়াকিলা হুমুল্লাযীনা ফিল জান্নাহ, আরও বলা হয়েছে, মানে এটা একটা অভিমত যে তারা হলো ওই সমস্ত লোক যারা জান্নাতে রয়েছে। মিনাল হুরিল আইনে ওয়া গায়রিহিম, হুরাইন এবং অন্যান্যরা। ওমান ফিন নার, এবং যারা জাহান্নামে রয়েছে। মিন আহলিল আযাবে, আযাব ভোগকারীগণ। ওয়া খাজানাতুহা, এবং তাদের খাজেনগণ, দেহরক্ষীগণ, তাদের ওই রক্ষীগণ, ওই জাহান্নামের রক্ষীগণ। ক্বালাহু আবু ইসহাক বিন শাকিল্লাহ মিন আসহাবিনা, আবু ইসহাক শাকিল্লাহ বলেছেন আমাদের সঙ্গীদের মধ্য থেকে। ওয়া নাসাল ইমাম আহমদ, তবে ইমাম আহমদ স্পষ্টভাবে বলেছেন, আন্নাল হুরাল আইন ওয়াল বিলদান লা ইয়ামুতনা ইনদা নাফখি ফিস সূরি, যে হুর আইন এবং ওই বালকগণ, জান্নাতের ওই বালকগণ, তারা মরবে না ইনদা নাফখি ফিস সূরি, সিংহারে ফুঁ দেওয়ার সময়। ওয়াকাদ আখবারা সুবহানাহু আন্না আহলাল জান্নাহ লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, আর আল্লাহ তো খবর দিয়েছিলেন এই মর্মে যে জান্নাতবাসীগণ জান্নাতের ভিতরে মৃত্যুর স্বাদ জাগবে না, ইল্লাল মাউতাতাল উলা, একমাত্র প্রথম মৃত্যু ছাড়া। তো প্রথম মৃত্যু তো হয়ে গেছে অলরেডি। তো যা হোক, সমাজসুধী এই বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছেন যে ইখতিলাফ হয়েছে কাদেরকে এর আওতায় রাখা হবে না, অর্থাৎ বেহুশে মারা যাবে এরকম আওতায় রাখা হবে না কাদেরকে, এটা আল্লাহ সংক্ষেপে বলেছেন যে আসমান জমিনে যারা রয়েছে সবাই প্রথম সিংহারে বেহুশ হয়ে মারা যাবে, কিন্তু যাদেরকে আল্লাহ চাইবেন তারা মারা যাবে না। তো তারা কারা, এ মারে বলতে বলতে বিভিন্ন কথাই বলা হয়েছে, তবে বলা যেতে পারে এগুলি প্রায় ইত্তেফাকি কথা যে জান্নাতে হুরে ইন তারা মারা যাবে না, কারণ তারা সৃষ্টি করা ছিল বাকায়, স্থায়িত্বের জন্য। অন্যভাবে গিলমান, যারা জান্নাতের খাদেম বালক, যারা জিনদের অন্তর্ভুক্ত নয়, ইনসানদের অন্তর্ভুক্ত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছেন, যেমন হুর আইনদেরকে সৃষ্টি করেছেন, যারা জিন জাতীয় নয়, মানব জাতীয় নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতীদের বিনোদনের জন্য সৃষ্টি করেছেন, এদেরও মৃত্যু নেই। অনুভাবে জান্নাতেরও ধ্বংস নাই, জান্নাতের নেয়ামতেরও ধ্বংস নাই, অনুভাবে জাহান্নামেরও ধ্বংস নাই, জাহান্নামের শাস্তিরও ধ্বংস নাই। আর খাজানাত জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে যে ওরাও মারা যাবে না, তবে ওদের মারা যাওয়ার বিষয়টা ইখতিলাফ থাকা স্বাভাবিক। তবে ইত্তেফাকি যে বিষয়টা যতটুকু আমি বলতে পারি যে জান্নাতের হুরে ইনদের কোনো মৃত্যু নেই এবং গিলমানদের কোনো মৃত্যু নাই, এবং জান্নাতের নেয়ামতের কোনো ধ্বংস নাই। কোনোভাবে জাহান্নামের আযাবেরও কোনো ধ্বংস নাই, মানে জাহান্নামের আযাব থাকবেই, জাহান্নাম ওইভাবেই থাকবে। তো যা হোক, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ যে বলছেন এই ধরনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তার শুধুমাত্র আল্লাহর চেহারা, মহান সত্তার চেহারা বাকি থাকবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। এটা তো একটা আম আয়াত, কিন্তু অন্যান্য আয়াতকে অ্যাড করলে পাশাপাশি, যেমন ওই সূরা জুমারের আয়াত, সূরা নামলের আয়াত, তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকের, কিছু সৃষ্টির কোনো ধ্বংস আনবেন না। তার ভেতরে হুর আইন এবং গিলমানদের কথা বারবার বলা হয়েছে, অনুভবে জান্নাতের নেয়ামত, অনুভবে জাহান্নামের সে আযাব। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।